আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। দেখেন, আমরা মার্কেটের খুব নেগেটিভ গতি দেখতে পাচ্ছি, বাট এই নেগেটিভ গতির মাঝেও কিন্তু আমরা কতগুলো স্টক পাবো যে স্টকগুলো আমাদের ভালো একটা এই খারাপ মার্কেটের ভিতরে একটা পজিটিভ মোডে যেতে পারে এবং আমাদেরকে প্রফিট দিতে পারে। যেমন শুরু করছি হলো কোহিনুর। তো শুরু করার আগে বলে রাখি, যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন এবং যারা পুরানো আছেন তাদেরকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি। দেখেন, গত একটা ভিডিওতে বলেছিলাম যে কোহিনুর, দেখেন গতদিন কি করলো, এটা কিন্তু আমাদেরকে হেজিটেশনে ফেলায়। যেমন গতদিন কিন্তু শেষে, একেবারে শেষে এসে কিন্তু স্টকটি উপরে টান দিল, উপরে টান দিয়ে কিন্তু নিচে ক্লোজ হলো। এই নিচে ক্লোজ হলো, এর কতগুলো কারণ কিন্তু আপনাদেরকে বুঝতে। 28 টাকা 20, 558 টাকা 20 পয়সা, এখানে 40 পয়সা এসে গেছে। আমি আপনার দ্রুততা করার জন্য ওর হয়ে গেছে, ওটাকে আপনারা পজিটিভ মোডে নেবেন। তো এখন দেখেন আজকে কি করলো স্টকটি, আজকে কিন্তু স্টকটি উঠলো না। তার মানে গতদিন উঠলো, মানে আজকে যেহেতু মার্কেটটা নামাবে এই জন্য ওকে দিয়েও কিন্তু আজকে এখানে প্রথমে নিয়ে গেল, এখানে নিয়ে মানে ইন্ডেক্সটাকে একটু বাড়ালো, বাড়ায় কি করলো আপনাদেরকে বা আমাদেরকে কি হেজিটেশনে ফেলে, তার মানে আমাদেরকে ম্যানিপুলেট করে ওরা স্টকটি আরো নিচে নামায় দেখেন এই পর্যন্ত আনলো। এখানে এই পর্যন্ত এনে আমাদেরকে কি করলো, আমরা অ্যাকুরেট প্রাইসটা একটু দেখার চেষ্টা করি। এখানে এনে অর্থাৎ ইন্ডেক্সটাকে নিচে নামালো, কোহিনুর যেহেতু ক্যারি করে এখানে আনছে। দেখেন এখানে 553 টাকা 30-40 নিয়ে আসলো, তার মানে ইন্ডেক্সটাকে নামালো, অটোমেটিকলি ইন্ডেক্সটাকে নামায়ে তারপরে কি করলো, মানে অনেক দেখেন অনেক ফেললো, অর্থাৎ কোহিনুর অবস্থান রাখছে ইন্ডেক্সে। যাই হোক, এই যে স্টকটি, এই স্টকটি কিন্তু সামনে ডিভিডেন্ড দিবে, আপনি কিন্তু এই স্টকটি একেবারে নজরে রাখবেন। এবং সাথে সাথে আরও দেখেন স্টকটি কিন্তু এখনো আপ ট্রেন্ডে আছে, এখান থেকে আপনি দেখার চেষ্টা করেন, একেবারে পুরাপুরি কিন্তু আপ ট্রেন্ডে আছে, এখনো কিন্তু যায় নাই। সুতরাং স্টকটি ডিভিডেন্ড ডিক্লারেশনের আগে যে খুব একটা নিচের দিকে আসবে এটুক বলা যায় না, এটা আপনারা মাথায় রাখতে পারেন। সাথে সাথে লং টার্মের জন্য যদি আপনারা ইনভেস্ট করতে চান তো জিপি কিন্তু এখন লং টার্ম ইনভেস্টের জন্য একেবারে উপযুক্ত। তবে আপনি কিন্তু একসাথে ইনভেস্ট করবেন না, কারণ জিপি কিন্তু এই প্রাইজেও আপনি পেতে পারেন 288 টাকা। সুতরাং 288 টাকায় আপনি পাবেন এই আশা না করে আপনি ছোট ছোট করে এখানে হয়তো মনে করেন 20-30টা করে এন্ট্রি দিতে পারেন এবং সেক্ষেত্রে আপনি একটা পজিটিভ মোড পাবেন। এবং আরো একটা জিনিস লক্ষ্য করেন, জিপি দেখেন এখানে স্লো হচ্ছে বেশ কয়েকদিন। দেখেন গুরুত্বপূর্ণ যে স্টকগুলো স্লো থাকার পরে একটু নিচে টান দিয়ে তারপরে উপরে ওঠে, সুতরাং এটুকু আপনি মাথায় রাখবেন। যেমন আরেকটা স্টক দেখেন, এই মুহূর্তে আপনারা মোটেও প্যানিক হবেন না, প্যানিক হয়ে স্টক সেল করবেন না। দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের দেখাই, অ্যাডেন্টেল গতদিন যে প্রাইস নাম ছিল দেখেন তার নিচে কিন্তু আজকে নামে নাই, অথচ আজকে কি এই দেখেন এই প্রাইজের নিচে আজকে নামে নাই। ইন্ডেক্স আজকে কতটা নেগেটিভ হলো, অথচ এই অ্যাডেন্টেল কিন্তু নিচে নামলো না। তার মানে এই যে আমাদের ম্যানিপুলেট করে আমাদের কাছ থেকে এই স্টকগুলো ওরা নেওয়ার জন্য চেষ্টা করে, ঠিক আছে। তো যাই হোক, তারপরেও কিন্তু সচেতন থাকতে হবে। নিচে একটা আপনার আছে, অর্থাৎ 66 টাকা কিন্তু মাথায় রাখতে হবে যে 66 টাকাও কিন্তু আসতে পারে। দেখা গেল আগামী দিন ও 66 টাকায় আসলো, আপনি ভয় পেয়ে এই মুহূর্তে কোনো স্টক প্যানিক হয়ে সেল দেওয়া যাবে না, সেল হওয়ার সময় চলে গেছে। যখন আপনি দেখছেন এই স্টকটি এইখান থেকে নাম ছিল, আপনি তখন স্টপ লস দিতে পারেন। 89 টাকা উঠে যখন দেখলেন এখানে আসছিল এই যে অর্থাৎ 84 টাকা, তখন আপনি স্টপ লস দিতে পারেন। আপনি এই মুহূর্তে স্টপ লস দিবেন না, এই মুহূর্তে স্টপ লস দিলে বড় ধরনের একটা আরো সমস্যায় পড়ে যেতে পারেন। যেমন দেখেন এই মুহূর্তে কিন্তু আপনি আরেকটা স্টক ছোট ছোট করে নজরে রাখতে পারেন। এটা আপনার যখনই আপনার সরকার চেঞ্জ হবে অর্থাৎ নির্বাচন হবে তখন কিন্তু এসব স্টক ভালো করবে। দেখেন একটা ভালো সার্কিটই আছে, অর্থাৎ বিএসএসের কথা বলছি, এটা কিন্তু একটা ভালো সার্কিটি পয়েন্ট আছে। আরও একটা স্টকের বলে এটা দেখেন সিপার্ল স্টকটিও কিন্তু আপনার একটা লেভেলে চলে আসছে, একেবারে সেই আগের লেভেলে। তার মানে 38 টাকা পর্যন্ত আসা মানে এর কিন্তু একটা ছোট ছোট করে
এইটা আর কি, এইটা হলো পয়েন্ট, অর্থাৎ 37-38 টাকা। তবে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে যে স্টকটি এখানেও যেতে পারে, ঠিক আছে, এখানেও যেতে পারে, অর্থাৎ 32 টাকা, যেমন ওখানে যেটা আর কি চরম দশের সময় গিয়েছিল। আমি বলছি না ওই সময় যাবে, তার মানে আপনি পুরো টাকাটা এখানে পুরাপুরি এখানে ইনভেস্ট করবেন না, কেননা এক্ষুনি যদি পুরোটা ইনভেস্ট করেন তাহলে কি সমস্যায় পড়তে পারেন। যেমন দেখেন এই জিকিউ কিন্তু ওরা বের হতে পারছে না, এখানে কিন্তু প্রফিট আপনি এখানে ইচ্ছে করলে ছোট ছোট করে প্রফিট করতে পারেন। জিপি দেখেন, ওরা জিকিউ দেখেন, ওরা বেরোতে পারছে না, তার মানে 120-25 টাকার থেকে স্টকটি 600 টাকায় নিয়ে গেছে, এরপরে বেরোতে পারছে না বলে ওখানে রয়ে গেছে। 480 টাকার থেকে সে আবার ফিরে যেতে পারে, অথবা এখানে একটু স্লো হচ্ছে। স্লো হওয়ার মানে কিন্তু এই নয় যে আবার অনেক উপরে টানবে, মানে ওরিয়েন্ট ফিউশনের মতন কিন্তু এখানে খেল দেখাচ্ছে, এই যে ভাবটা দেখাচ্ছে, তাই না? এখান থেকে মনে করেন উপরেও টানতে পারে আবার নিচেও টানতে পারে, তবে উপরে টানের সম্ভাবনা খুবই কম, কারণ যেহেতু স্টকটি অনেক বেড়ে গেছে। সুতরাং আমাদের মানে অপেক্ষা করতে হবে যে 480-তে আসলে আমি যদি মনে করি যে এই স্টকটিও আমি এন্ট্রি দেবো, তাহলে আমি কিন্তু দিতে পারি, এর আগে কিন্তু মোটেও দেওয়া যাবে না। যেমন দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ স্টকের কথা বলি, যেমন সিবিও, এই স্টকটি আপনি ছোট ছোট করে নজরে রাখতে পারেন, কেননা এই স্টকটির একটা আপার আপ হয়ে গেছে, আর যখনই কোনো স্টক আপার আপ হয়, আর সিবিও যেহেতু এভরিথিং ভালো এবং ভালো ডিভিডেন্ডও দিয়েছে, সুতরাং এটুকু আপনি নজরে রাখতে পারেন। তবে এর কিন্তু আবার একটা পয়েন্টেবল জায়গা আছে, অর্থাৎ যদি দেখেন স্টকটি নিচে যাচ্ছে, 194 নিচে যাচ্ছে, তখন কিন্তু শঙ্কা আছে, ঠিক আছে? তার মানে এখনো কিন্তু এই স্টকটি স্টপ লস দেওয়ার জায়গা আসে নাই। আপনি সবসময় যেন চেষ্টা করবেন হিসাব নিকাশ করে চলার, দেখবেন যে অটোমেটিকলি কি ভালো একটা পজিশনে যাচ্ছেন। আর যদি আপনি নিজের ইচ্ছে মতো চলেন তাহলে তো অটোমেটিকলি ধরা খেয়ে যাবেন, তাই না? আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনি সবসময় যিনি ছোট ছোট করে বাই করবেন, যে মনে করেন এই যেমন আপনার সিবিওর কথা, এখানে আপনি 20-30 এরকম করে করে ছোট ছোট করে এন্ট্রি দিয়ে থাকবেন, নইলে আপনি একসাথে যদি 50,000 বাই বসান তাহলে ওই স্টকটি আর নামতে পারে না, ও অটোমেটিকলি উঠে যায়, তখন আপনিও পালেন না, বরং উল্টে যখন উঠে গেল তখন ওরা কি করে, ওরা এখান থেকে বের হয়ে আবার আপনাদেরকে ধরায়, এটুকু কিন্তু কি মাথায় রাখতে হবে। যাই হোক, এবারে আমরা আরেকটা স্টক দেখি একটু, যদিও স্টকটি আমি বলবো না যে আপনারা এটা নজরে রাখেন, আমি এমনি দেখতে চাচ্ছি। জেমিনি সি কিন্তু আমাদের ভালো একটা প্রফিট দিছে, অর্থাৎ 100 টাকাতে অনেক দূরে চলে গেছে। এখন যেমন মাঝে আমি বলেছিলাম যে আপনি এন্ট্রি দিয়ে সেখান থেকে কিন্তু তাদের প্রফিটও করছে, প্রফিট করে বর্তমানে একটা কিন্তু পজিশনে আসছে, এখান থেকে একটু ফেরার সম্ভাবনা আছে, ঠিক আছে? তবে যেহেতু সামনে ডিভিডেন্ড দিবে, স্টকটি কিন্তু এখন আপনি মোটেও লং টার্মের জন্য এন্ট্রি দিতে পারেন না, ছোট ছোট করে একেবারে 2-3 দিনের জন্য আপনি যদি একটু করতে পারেন তাহলে দেখতে পারেন। আরেকটা স্টক বলি, সেটা হলো JHR, এই স্টকটিও আপনি ছোট্ট করে এখন নজর দিতে পারেন, ঠিক আছে? ছোট করে নজর দিলে স্টকটি মার্কেট যেই না ঘুরবে সে কিন্তু উপরে টান দেওয়ার একটা সম্ভাবনা আছে এই স্টকটি, ঠিক আছে? আরও একটা স্টক আছে, সেটা হলো দেখেন ইজে, এই সবগুলোই অনুরোধের, বেশিরভাগই অনুরোধের, আর আমি দুটো একটা এখানে এন্ট্রি দিয়ে দিচ্ছি নিজেদের জন্য। যেমন ই জেনারেশন যেখানে আছে, এখান থেকে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু উপরে টান দিয়ে এখানে যেতে পারে, তার মানে এই যে ব্যারিকেডটা সে রেখে গেছে, অর্থাৎ 25 টাকা 50 বা তার উপরেও যেতে পারে, ঠিক আছে? স্টকটির সর্বশেষ সীমা হলো এখানে, তবু যেহেতু ডিভিডেন্ডের বিষয়টি আছে 21 টাকা, তবে এই মুহূর্তে 21 টাকা না এসে উপরে একটা টান দিয়ে তারপরে আবার নিচে আসবে, ঠিক আছে? যেমন আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছিলাম ওয়ালটনের কথা, ওয়ালটন এখন কিন্তু আবার এন্ট্রি দেওয়ার সময় এসে গেছে। আপনারা যারা লং টার্মের জন্যে বা পজিশন ট্রেড করতে চান, স্টকটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটুকু মাথায় রাখবেন, ঠিক আছে? এখান থেকে যে পজিশনে আছে স্টকটি, এখান থেকে খুব বেশি আর নামবে না। আমরা এই যে প্রাইস আসছিল আগে, অর্থাৎ ঝড়ের মার্কেটে 375 টাকা, আমরা একটু মান্থলি চার্ট দেখি যে আসলে কত আসতে পারে। স্টকটি আরও একটু হয়তো নামবে, অর্থাৎ ট্রেন্ড কমপ্লিট করতে গেলে তাকে আর একটু নামতে হবে, তবে খুব বেশি না নামতেও আবার পারে। ধরেন এখানে তো অলরেডি আসছে আজকে, তার মানে
তার মানে স্টকটি এই যে আর কি 91-90 তার নিচে আসতেছে না। তবে যদি স্টকটি এর নিচে আসে অর্থাৎ 388 নিচে আসে তবে কিন্তু আবার শঙ্কা আছে। শঙ্কা বলতে তখন কিন্তু স্টকটি এই প্রাইস পর্যন্ত যেতে পারে অর্থাৎ 380 টাকা পর্যন্ত যেতে পারে। সুতরাং আপনি পজিশন ট্রেড করলেও একসাথে আপনি করবেন না, একটু ধীরে ধীরে করবেন। তো আরেকটা স্টক বলি, যেমন দেখেন এই স্টকটি কিন্তু বেড়েই চলেছে আপনার এই ফাইন ফুডের মতন, ঠিক আছে, ফাইন ফুডের মতন কিন্তু স্টকটি কি বেড়েই চলেছে এবং গতিবিধি কিন্তু অনেক উচ্চে চলে গেছে, আপার আপ, ঠিক আছে। যাই হোক এই সমস্ত স্টকে খুব ধীরে সুস্থে হিসাব নিকাশ করে আপনারা এন্ট্রি দিতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ মোড পেতে পারেন। আরেকটা স্টক বলবো, বলে শেষ করে দেব, সেটা হলো সেন্ট্রাল ফার্মা। যারা একটু লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান তারা কিন্তু এই স্টকটিও এখন বেছে নিতে পারেন। অর্থাৎ সেন্ট্রাল ফার্মা যদি আপনি এই মুহূর্তে আপনি নজরে রাখেন তাহলে ভালো একটা বেশ 1-1.5 মাসের ভিতরে একটা ভালো প্রফিট পাবেন। তো সবসময় যেটা বলে থাকি অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে অন্যরাও দেখে একটু উপকার পায়। তো আরেকটা স্টক দিয়ে আমরা শেষ করে দেব, সেটা হলো আপনার স্টাইল ক্রাফট। আজকে যদিও আপনার এগুলো খুব নেগেটিভ গেছে, স্টাইল ক্রাফটও যেখানে আছে এখানে কিন্তু একটা ব্যারিকেডে আটকে গেছে, এখান থেকে কিন্তু সে একটা উপরে টান দেওয়ার সম্ভাবনা আছে। তো এই ছিল হলো এই পর্বের কয়েকটি গুরুত্বপূর্ণ স্টকের অ্যানালাইসিসগুলো অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই প্রত্যাশা জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।